ওয়েলকাম টু শিওর প্যান পোর্টাল। আপনারা সকলে জানেন যে এনএসডিএল থেকে ফটো সিগনেচার সহ প্যান কার্ড করার সময় ফটো সিগনেচার এবং আধার কার্ডের পিডিএফ রেডি করতে হয় আমাদেরকে, এবং রেডি করার পরে সেই পিডিএফটা আপলোড করতে হয় এবং ফটোটাও আপলোড করতে হয় এবং সিগনেচারটাও আপলোড করতে হয়। তো এই ভিডিওটা সেটা নিয়ে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথমত আমি দেখিয়ে দিই, একটা ফটো রেডি আছে, সিগনেচার রেডি আছে এবং আধার কার্ডের পিডিএফ আমি ডাউনলোড করে রেখেছি, সেটা আছে। এবারে ফটো সিগনেচার আর আধার কার্ডের পিডিএফটা 250 কেবির মধ্যে হতে হবে, মানে 300 কেবির মধ্যে হতে হবে। তো ফার্স্ট টাইম প্রথমে আমাদেরকে যেতে হবে ইম্পর্ট্যান্ট লিঙ্ক, এই অপশানে যাওয়ার পরে ফটো সাইন ক্রপিং টুল এই অপশানটা আমরা ওপেন করব। একটা পোর্টাল খুলে যাবে, পোর্টাল খুলে যাওয়ার পরে এখানে ফটোতে যেতে হবে, ফাইলটা চুজ করে নেবেন এখান থেকে। তারপরে ফটোটা নিয়ে ওপেন করলাম এবং ডাউনলোড ফটো, একটু ওয়েট করবেন এবং ফটোটা রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে সিগনেচারটাকেও আমাদেরকে রেডি করে নিতে হবে। সিগনেচারের জায়গা থেকে সিগনেচারটাকে এইভাবে রেডি করে নেব। আমাদের সিগনেচারও রেডি হয়ে গেল। এবারে বলি দাদা, আধার কার্ডের পিডিএফটা তাহলে কীভাবে রেডি করব? আমাদের পোর্টালে ইম্পর্টেন্ট লিঙ্কের মধ্যে একটা অপশন আছে কম্প্রেস পিডিএফ, এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে সিলেক্ট পিডিএফে টাচ করার পরে যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডটাকে ওপেন করবেন। এটা পাসওয়ার্ডওয়ালা আধার কার্ডটা, এখানে রিকমেন্ডেড কম্প্রেনশন এটাই থাকবে। তো কম্প্রেস পিডিএফে ক্লিক করতে হবে। কম্প্রেস পিডিএফে ক্লিক করার পরে এখানে কাস্টমারের যে আধারের যে পাসওয়ার্ড হয়, নামের 4টে অক্ষর আর জন্মসাল, সেটা এখানে দেবেন। দেখুন 222 কেবি হয়ে গেছে এটা। এবারে এটা ডাউনলোড করার সময় এখানে আধার বলে লিখে দেবেন, হয়ে গেল, নামটা রেডি হয়ে গেল আমার। তাহলে ডকুমেন্ট টোটালি রেডি।